আমি আমার বক্তব্যে আপনাদের বলেছি যে আমি একটু আগে স্টেজেও বলছিলাম যে গত ৮-১০ বছরের কাছাকাছি সময়ে আমরা দেখেছি খেলাগুলো অনেক বেশি পিছিয়ে গেছে। গত ৩-৪ বছরে ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরেই আমরা বলবো যে নতুনভাবে ক্রীড়াঙ্গন একটি প্রাণ ফিরে পেয়েছে। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াবিদকেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রাত নেই, দিন নেই, ছুটি নেই, তিনি কাজ করে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি ওনাকে সর্বোত্তভাবে সহায়তা করা। আমরা বিশ্বাস করি গত ৬ মাসের মধ্যে আপনারা দেখেছেন ক্রীড়াঙ্গনে ডিফারেন্ট একটা ফ্লেভার চলে এসেছে এবং ভিন্ন রকমের চেঞ্জ চলে এসেছে। সরকার খেলাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। আমাদের প্রায় ৫,০০০ ইউনিয়নে আমাদের প্রতিটি ইউনিয়নে একটা করে মাঠ ইতিমধ্যে প্রায় তৈরি হয়ে গেছে, ঘোষণা করার পর্যায়ে চলে এসছে। তা গ্রামীণ পর্যায়ে প্রায় ৮ বিঘার উপরে জমিতে মাঠ তৈরি হবে, যেখানে সবাই খেলবে প্রতিটা ইউনিয়নে। উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের জন্য আমরা কাজ করছি। প্রতিটি উপজেলা একটি করে স্টেডিয়াম হবে। জেলা স্টেডিয়ামগুলো সরকার নির্দেশনা দিয়েছে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে আমরা এটাকে আরও আধুনিকভাবে নির্মাণ করব। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন নির্বাচনী ইশতেহারের একটি ইশতেহারের অংশের সাথেই ক্রীড়া নিয়ে বিএনপির আলাদা চিন্তা আছে, তার আলাদা বই তৈরি করেছে, তাদের প্ল্যান পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হলো আমাদের 64টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদের প্যারা নিয়ে কোনো ইনস্টিটিউট নেই আমাদের দেশে। আমাদের বগুড়াতে অলরেডি একটা জমি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাতে জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের জন্য আমরা কাজ শুরু করেছি। এদের মধ্যে আমরা কনসালটেন্ট ফার্ম নিয়োগ করেছি এটাকে ফিজিবল স্টাডি করে দেওয়ার জন্য। আমরা আশা করছি হয়তো ৩-৪ মাসের মধ্যে আমরা ডিপিপি তৈরি করে পাঠাতে পারব। এবং আমরা বিশ্বাস করি যে এই বছরের মধ্যে সারা বাংলাদেশে ক্রীড়া নিয়ে যে অবস্থা যাবে অন্য সব কিছুর উপরে থাকবে আমরা বিশ্বাস করি। এবং ৬ মাসে আমরা যতটুকু মূল্যায়ন দেখেছি ক্রীড়া কিন্তু এগিয়ে আছে। আপনারা নিশ্চয়ই জানেন যারা সাংবাদিক ভাইরা আছেন, আমরা বিশ্বাস করি ক্রীড়া সবসময় এগিয়ে থাকবে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে। আর আমরা দেখেছেন যে আমাদের যে ফেডারেশনগুলো নতুন কমিটি দেওয়া হচ্ছে, অধিকাংশ ক্রীড়াবিদ ভালো সংগঠকরা যখন কাজ করে তাদের কিছু ভুল ত্রুটি থাকবে। আমরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সংগঠকদের ভুল ত্রুটিকে আমরা এত গুরুত্ব কম দিই, কারণ হচ্ছে যারা কাজ করে তাদের ভুল হয়, যারা কাজ করে না তাদের ভুল হয় না। আর আমরা যে মানুষ, আমরা তো একেবারে ফ্রেস্তার মতো কাজ করতে পারবো, রোবটিক জীবনও থাকবে না। নিয়মকানুনের মধ্যে থেকে আমাদের ফেডারেশনগুলো এরকম যে আয়োজন শুরু করেছে তাইকোন্ডো ফেডারেশন, আমি বিশ্বাস করি যে আগামী ২-৩ মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি তারা এরকম আয়োজন করবে। কারণ আমাদের তাইকোন্ডোর যে বর্তমান কমিটি দেওয়া হয়েছে আমাদের বিজিবির মহাপরিচালক স্যারকে নেতৃত্বে, আর আপনারা ওনাকে চেনেন, তিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে আছেন। আর আপনারা জানেন, দেখেছেন যে সকল মেম্বার এবং অন্যান্য দিয়েছেন সবাই কীরকম, নাহলে ক্রীড়া সংগঠন, নাহলে অর্থবিত্তভাবে কোনো কর্পোরেট হাউসের সাথে জড়িত। অর্থাৎ খেলাটা আসলে ব্যয়বহুল চালিয়ে নেওয়ার জন্য এখানে ক্রীড়াবিদ আছে, সংগঠক আছে, সব মিলিয়ে একটা কমিটি স্পন্সর দেওয়ার মতো কর্পোরেট হাউসের লোকজন আছে, এবং কমিটি করে দেওয়া হচ্ছে যাতে ক্রীড়াগুলোকে আরও বেশি এগিয়ে নেওয়া যায়। আমি বিশ্বাস করি যে আমাদের তাইকোন্ডো কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। এবং আমরা দেখেছেন এখানে যে 10 সালে 3টা, 6 সালে একটা, 10-এ 2টা এবং 19-এ একটা। 19-এর পর থেকে 24, 7টা বছর আমাদের কিন্তু অর্জন নেই আসলে। সাথে আমরা বিশ্বাস করি এই গেমসে না পারি, আগামী গেমসে তাইকোন্ডো আমাদের কোনো একটা উপহার দেবে এবং খুব দ্রুত আমরা এরকম একাধিক উপহার দেব। এবং আপনারা জানেন যে বর্তমান সরকার ক্রীড়াবিদদের যে ভাতা আয়োজন করেছে, আমি বলি আমার চেয়ে বেশি বেতন পাই কিন্তু একজন ক্রীড়াবিদ। অর্থাৎ ক্রীড়াবিদকে কত গুরুত্ব দিচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমরাও সেরকমভাবে ক্রীড়াবিদদের গুরুত্ব দিচ্ছি এবং তাদের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং ক্রীড়া উন্নয়ন তহবিল ব্যবস্থাপনা যেটা নীতিমালা আমরা করেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, সেখানে আমাদের অলিম্পিক গেমসে
যদি কেউ পদক পায় টিমকে আমরা 2 কোটি টাকা করে দেওয়ার জন্য আমাদের ওখানে নির্ধারণ দেওয়া আছে। অর্থাৎ ক্রীড়াবিদরা যদি তারা ভালো অর্জন দিতে পারে আমরা ক্রীড়াবিদদের পাশেই আছি এবং থাকবো। পরিবেশের তো দরকার আছে, যেমন খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে দেখছেন যে কত শত শত প্লেয়াররা কিন্তু আপনি যথার্থই বলেছেন। সরকারের সীমিত সম্পদের মধ্যে আমাদের যতটুকু অবকাঠামো আছে আমরা চেষ্টা করি। আমাদের 52টা ফেডারেশন আছে, প্রায় 100-র কাছাকাছি গেমস আছে, রেশনিং করে ব্যবস্থা করার জন্য সবার জন্য আলাদা ফেডারেশনের মতো করে এরকম বিল্ডিং দিয়ে আসলে আমাদের পক্ষে এখন বর্তমান প্রেক্ষাপটে সম্ভব না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি রেশনিং পদ্ধতিতে তাদের। এটা আপনি ঠিক বলেছেন, এটা আমি অস্বীকার করব না। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন, নির্দেশনাকে আমরা এখানে মাল্টি স্টোরেড ইনডোর ফ্যাসিলিটিস বিল্ডিং বানানোর আমাদের অলরেডি পরিকল্পনা হয়ে গেছে। আমরা ইতিমধ্যে গণপুর থেকে পত্র দিয়ে ফেলেছি। আপনারা জানেন জাতীয় ক্রীড়া পরিষদ বিরাট প্রতিষ্ঠান, কিন্তু জলমল কাঠামো খুব কম। অর্থাৎ অধিকাংশই হয় নিরাপত্তা পড়ে, নারী পরিচ্ছন্নতা পড়ে, অফিসার লেভেলে কর্মকর্তা কম। আমরা চেষ্টা করছি আমাদের সীমিত যে জনবল আছে সেই জনবলের মধ্যে থেকেই আমরা বিভিন্ন প্রকল্প প্রণয়ন করা। আর এটা যেহেতু মাল্টি স্টোরেড বিল্ডিং হবে উইথ মাল্টি স্টোরেড ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন, তো আমরা এই জন্য গণপুর থেকে দায়িত্ব দিয়েছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি, চিঠিও দেওয়া হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের চেয়ারম্যান উনিও জানেন, ওনার অনুমোদন নিয়ে আমরা পাঠিয়েছি গণপূর্তে। তারা কার্যক্রম হয়তো খুব দ্রুত শুরু করবে। প্রকল্প প্রণয়ন হয়ে গেলে হয়তো এখানে একটা বড় মাল্টি স্টোরি বিল্ডিং হবে। বিল্ডিংয়ে মাল্টি স্পন্সরশিপ কমিটি আছে, এদের মেডিকেল কমিটি আছে, সব মিলিয়ে ধরেন একটা প্রসেসের মধ্যে দিয়ে খেলার আয়োজন করতে তার হয়তো 10-15 দিন সময় লাগছে। প্ল্যান করছিলাম যেহেতু নতুন বিল্ডিং হবে এখানে, মন্ত্রী মহোদয় আসলে কথা বলবো, মন্ত্রী মহোদয় দেখবেন। মন্ত্রী মহোদয় যদি বলেন যে এখানে করে দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার উপযোগী করবো, হয়তো 1-2 বছরের মধ্যে তো ভেঙে ফেলতে পারে, মানে সেই ব্যয়টা করা প্রয়োজন আছে কিনা সেটাও একটা যৌক্তিকতার ব্যাপার আছে। সরকারের সীমিত সম্পদ তো বুঝছেনই, আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের সম্পদের একটা সীমাবদ্ধতা আছে। সবগুলো মিলিয়ে আমরা অর্থটা খরচ করবো অন্তপক্ষে 5-7 বছর যদি ব্যবহার করতে পারি সেই প্ল্যান করে। আমরা চাই এমন একটা পরিবেশ তৈরি করি যেটা দীর্ঘমেয়াদী, মানে এটি সাস্টেনেবল হবে। তাইকোয়ান্দো একটা খেলা এবং অলিম্পিক আপনার তালিকাভুক্ত একটি খেলা, যে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতটুকু জানি এই খেলা যারা অভিজ্ঞ তাদের জন্য আন্তর্জাতিক বহির্বিশ্বে যে বিশ্ববিদ্যালয় আছে পড়াশোনার ক্ষেত্রে এই খেলার একটা আলাদা অতিরিক্তভাবে একটা সুযোগ পাওয়া যায় তারা। আর আমার ব্যক্তিগত আগ্রহটা হলো যে এই খেলাটা যদি আমরা জনপ্রিয় করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তাহলে খেলাধুলার পাশাপাশি খেলোয়াড় সৃষ্টি হওয়ার পাশাপাশি তারা একটা আত্মরক্ষামূলক একটা প্রশিক্ষণও হয়ে উঠবে। আমাদের যে আর্থসামাজিক অবস্থা আছে সেই আর্থসামাজিক অবস্থা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার মাননীয় আপনার ক্রীড়া প্রতিমন্ত্রী তাদের দুইজনের যে স্লোগান এবং সরকারের যে উদ্যোগ যে খেলাধুলাটা আমাদের পেশা হিসেবে নেব, উপার্জনও থাকবে, স্বাস্থ্যের জন্যও থাকবে, আন্তর্জাতিকভাবে পরিচিতি থাকবে, বাংলাদেশে গর্ববোধ করবে, পাশাপাশি এটা যেন পেশা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই উদ্যোগে সরকারের প্রধান উদ্যোগ। আর এখানে আমি জড়িত হওয়ার পরে যিনি আজকে এই আপনার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক আছেন ওনার কাছে চাইবো, আর আপনারাও যে কথাটা বলছেন এই ছোটো জায়গায় কিন্তু পরিকল্পিতভাবে যদি আমরা কাজ করতে পারি এই জায়গাতে অনেক কাজ করতে পারবো। কারণ যখন এখন অনেকগুলো স্টেডিয়াম হয়েছে, কিন্তু অনেকগুলো যখন স্টেডিয়াম ছিল না, এই একটাই জায়গা ছিল সম্ভবত আমরা যখন ছোটো ছিলাম, এই জায়গায় অনেক খেলাধুলা হতো। আমরা পরিকল্পিতভাবে যদি করতে পারি, আর আমাদের যিনি সেক্রেটারি আছেন উনি কিন্তু খুবই অভিজ্ঞ এবং এটা জন্মলগ্ন থেকে আছেন, খেলা পাগল, সংগঠন পাগল, আমরা ভালো করতে পারবো। আপনাদের সহযোগিতা লাগবে। মিডিয়ার কাছে যেটা দাবি থাকবে সরকারের উদ্যোগটা, আমাদের উদ্যোগটা, খেলাধুলার খেলোয়াড়দের উদ্যোগটা যেন আপনারা সুন্দর মতো উপস্থাপন করতে পারেন, এটা জনপ্রিয়তা বাড়তে পারে, আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।